সুন্দর করে খেলবা। ওয়ালাইকুম সালাম। না কেন আমারে কেন? তুমি তো পারো। নাস্তা খাইছো দাদু? আয় তো নাস্তা খাই এলো। কি কি সব সময় লাল বডি আমি ও কি বললো? আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। ভোর 5টার থেকে রান্না করলাম, গ্যাস নাই। বুবলি মেয়েটা আসছে, তো সবাই একসাথে আমরা দুপুরের ভাত খাবো। পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা, সাবস্ক্রাইব করবা। খুব আনন্দ, অনেক কিছু রান্না করলাম বুবলির জন্য। মুরগির রোস্ট রান্না করলাম, ডিম বোনা, মাছ বোনা, শুটকির ভর্তা, কুমড়া পাতার ভর্তা, পটল ভাজি, সব কিছু একসাথে আমরা এখন খাবো। পোলাও ভাত, সাদা ভাত। বড়ই দাও। এই ঝোল কিন্তু পার্থ ভালোবাসে বেশি। আমার নাতিপুতির জন্যই তো করা। লও বুবলি শুটকির ভর্তা লইলে লইয়া লইও। ওই যে পার্থ গেছে গা, বিকাল বেলা নাস্তা খাইতে আছে। ভুট্টা কি 7 আপ 7 আপ। কে না কোকের দাগ দাগ আর কি, গ্যাস করতেছে। গ্যাস বেরিয়েছে না দাদা? গ্যাস বেরিয়েছে না, ও তো অল্পই খায়, বেশি খাইতে পারে না তো। সকাল বাজে 5টা, নামাজ পড়ে রান্না করতে আসলাম। মেহমান আসবো, মাইয়াটা আসবো। শিয়ালের মায় পটল ছিলে অন্ধকারে বুঝছি। আবার পটল বাজে। এই কড়াইটায় দিচ্ছি, তাড়াতাড়ি গরম হয়। ডিমটি ডাইলা দিয়ে দিই আস্তে আস্তে, দিব আস্তে আস্তে। বসাই ঘুরায় সব জায়গাটা দিয়ে সকাল 5টার থেকে রান্না শুরু করছি গ্যাসের জন্য। গ্যাস থাকলে কোন সময় হয়ে যায়। বাদামটি কই মানির মান আল্লাহ রক্ষা করে। 5টা বাজে রান্না করতে এখন গ্যাস গেছে।
এটা হলো মুরগির রোস্টের বাদাম। ওই লাল মুরগি ব্রয়লার মুরগি যেহেতু মরিচের গুঁড়া না দিলে রোস্টের মধ্যে মজা লাগে না, মিঠা লাগবে, এই জন্য মরিচটা দেওয়া।